আপনারা বসছেন সকালের চরণে হাত থেকে অনুরোধ করবেন। এই গানটা শুক্রে শুক্রে ৮ দিনের ফসল নয়, এটা হাজার হাজার বছরের সাধকের সাধনার ফসল হচ্ছে এই ভাবসঙ্গীত বাউলরা। গানটার যে ম্যারিজ, যে উদ্দেশ্য, যে কর্মক্রিয়া, এটাকে আমাদেরকে সুখীর একটা অবস্থানে নিয়ে যেতে হবে। এই দায়িত্ব নেওয়া আমি মনে করি।
সকলের সামনে হাত। নামাজ পড়তে গেলেও মনটা দিক সেদিক যায়, কি যায় না? আপনার ওটা না যেতে পারি, কিন্তু আমারটা যায়। তাতে যদি আমি বেনামাজি হয়ে যাই, আপনাদের ভাষায় আমার কোন দুঃখ না, আমার নিয়ত আছে। আসেন, রোজা রাখলেও ভালো খাবারের জিনিস দেখলে মনে মনে চিন্তা করি, ইফতারির সময় যদি পাইতাম, এই কত বড় রোজা। খাওয়া দেখলে লোক সামলায় না, লোক সম্ভব রাখতে পারি না, রোজায়ও মনে দিক শরীর যায়। হজে গিয়ে চিন্তা করি, প্রথমে হজ শেষ হইব, বউ কইছে 5 ভরি সোনার একটা গলার হার নিতে দিব, মাইয়াই কইছে শাড়ি নিতে হবে, ঘড়ি কিনতে হবে, তাই ওখানে একটা নর্ম। কিন্তু মুসলমান কখনো হিন্দুদের মন্দিরে পূজা করে না, হিন্দুরা কখনো মসজিদে যে নামাজ পড়ে না, বৌদ্ধরা কখনো তারা খ্রিস্টানদের বা মুসলমানের ইবাদতখানায় তারা ইবাদত করতে আসেন। তদ্রূপ খ্রিস্টানরাও বেগোটাই যে গৌতম বুদ্ধের অর্চনা তারা করে না, যার যার কর্মক্রিয়া করার জন্য নির্দিষ্ট একটি প্রতিষ্ঠান থাকে। কথা সত্য না? সত্য। কিন্তু একজন শিল্পী যেখানে গান গায়, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জাতি ধর্ম দিক বিশেষে সকল মানুষই সেই শিল্পীর গান শোনে। তাহলে একজন শিল্পী হচ্ছে সর্বধর্মের ইমাম, সর্বধর্মের ইমাম। যদি আমি না বুঝতে পারি, তাহলে বাউল গান আমার জন্য মিথ্যা। ওটা শুধু পয়সার জন্য দেওয়া হবে, বলতে এই গানকে কর্ম করা কখনো সম্ভব হবে না। তাই সঙ্গীত যেখানে হয়, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, সেই শিল্পী হিন্দু হোক আর মুসলমান হোক, বৌদ্ধ হোক আর খ্রিস্টান হোক, শিল্পী গান সকলে আবশ্যক। সুরে হৃদয়
দেখি দেওয়ান হইয়া অবনা দয়ারি দেওয়ান হইয়া অবনা তো চাই চাই বাবা নিবেদন করিলাম। সিলেটে ঘুমায় আছেন 360 আউলিয়ার সর্দার হযরত শাহজালাল এই বাংলার জন্য সর্বপ্রথম জানিয়েছিলেন ইলমে শরিয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফতের জ্ঞানের ইমর্শাল। আমি অধীনে রইতে ধরিয়া ভক্তি শ্রদ্ধা দরবারে করি নিবেদন। শাহজালাল বাবার কাঠ দরবারে ভক্তি সালাম জানাইলাম। এখন চিটাগাঙ্গে বড় আউলিয়া হযরত বাইজির বস্তামি নাম শৈশবকালে বাদুরি খেদমত করে আল্লাহর আউলিয়া হইয়া যান। ওই দরবারে ভক্তি সালাম করি নিবেদন। ভান্ডারিয়া পাক দরবারে ভক্তি সালাম জানাইলাম। এখন ময়মনসিংহে পুরা পিসা কালুসা নেত্রকোনায় শাহ সুলতান রাজশাহীতে মকসুম শাহ কুন্দাবাড়ির হাতে খান জাহানারি, ঢাকা মিরপুরেতে শাহওয়ালি হাইকোর্টে সম্পদ্দিন চিশতি, গুলিস্তানে গুলাব শাহ বাবা বাবুজার হাসা, জেলখানাতে মানপুর শাহ কুলবদরে খাজা মাওলানা ইলিয়াস শাহ করছে অবস্থা। কোথায় রইলে হাতালি সভার মহা পবিত্র কদম মহলকে ভক্তির চুম্বন সভা জ্বালাইয়া সভায় নিবেদন করিলাম। তোমার রুহানি সন্তান দয়াল বাবা গণেশা পবিত্র দরবারে ভক্তি সালাম জানাই নতশিরে। কোথায় রইলে ও গণেশা ভক্তের কুঞ্জে আজকে দেখা দাও আমারে। কান্দু সভার পাক দরবারে ভক্তি সালাম রহিল আমার। অসংখ্য আল্লাহর ওলি আউলিয়া বাংলার জমিনে যেখানে করছে অবস্থান সালাম শ্রদ্ধা জানাইলাম। এইবার চির সম্রাট আলাউদ্দিন খাঁ আয়তানি খাঁ এই ব্রাহ্মণবাড়িয়ার চির সন্তান যাদের নাম নিয়ে গৌরব করতে পারে অধম আরিফ দেওয়ান, সেই খাঁ পরিবারের প্রতি সালাম শ্রদ্ধা করি নিবেদন। মহিষী মনমোহন দত্তের পবিত্র আত্মার প্রতি সালাম শ্রদ্ধা জানাইলাম। এখন সভা করে বসছেন যত মহির মুসলমানদের জানাইলাম হিন্দুদেরকে আবার আর প্রধান। আমার ভাতিজা হয়েছে রসুল্লাবাদ ইউনিয়নের মাননীয় চেয়ারম্যান, ভালোবাসার হৃদয় আমার। কোথায় রইলে মনির বাজার স্টেজে তোমায় দেখতে চাই। আমরা তোমাকে নিয়ে গৌরব করব। মাওলাই আমাদের দিয়েছে পুরস্কার। বাস্তবায়ন পরিবার পরিজন অনেকে এসে পেয়েছি 25-30 বছর আগে, আজকে দেখি অনেকেই আমাদের কাছে নাই। আমাকে একদিন জন্মের মতো চলে যেতে হবে, সেই কথা স্মরণ করে তাদের আত্মার প্রতি শ্রদ্ধা সালাম জানাই। মোস্তফার প্রতি সালাম শ্রদ্ধাই আমার রহিল। এখন ও তারা সেটা ভক্তবৃন্দ আছেন যতই আমার সালাম শ্রদ্ধা করিবেন গ্রহণ। পাশে শিল্পী বাবাজি জনাব আনোয়ার দেওয়া আমার প্রতি রাখবেন সালাম ওয়ালাইকুম সালাম বলি আমি জানাইলাম সালাম। ঢাকা দক্ষিণতে আমার মানুষের হয় না পোস্টই অফিস আদিবাজার ঠিকানা জানাইলাম। পিতাই আমার কবির অঞ্চল চক্ষে এই জগতে ভাসিয়া তিনি নাই। যে ভাই রাখো বাবু মাওলা শান্তিতে রেখো, পিতার একটি সন্তান হয়ে তোমার দরবারে ফরিয়াদ জানাই। আমাদের অনেকে পিতা মাতা শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন যারা গেছে ওই কবরবাস হইয়া মালিক তোমার রহমতের হস্তে নিবেদন করে দিলাম। রেখো তুমি তাদের রহমতের ছায়া দিয়া। টাকা গুলো মালে মালিক
ভূদেবান আমি অধীনের ওই অধীন হইয়া পবিত্র দরবারে ভক্তি চুম্বন সভায় জানাইলাম লইয়া মাওলা তোমার